হ্যালো ভিউয়ার্স, প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন বিষয়। আজকে ইতিহাসের একটা নতুন বিষয়, বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লব বিষয় নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য পরিবেশন করতে চাই। এই বিষয়টি ক্লাস 10-এর দশম শ্রেণীর ইতিহাসের বিষয়। যে বিষয়গুলি হলো বিদ্রোহ। বিদ্রোহ বলতে আমরা কি বুঝি? আমরা তো ইতিহাস বইয়ে পড়েছি সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ, এরকম অনেক বিদ্রোহের কথাই আমরা পড়েছি। তো সেক্ষেত্রে আমাদের আগে জানতে হবে বিদ্রোহ বলতে কি বোঝায়। বিদ্রোহ বলতে বোঝায় যে প্রচলিত কোনো ব্যবস্থার বিরোধিতা করা বা প্রতিবাদ করা। এই প্রতিবাদ একক বা সমষ্টিগতভাবে বা শান্তিপূর্ণভাবে ও সশস্ত্রভাবেও বিদ্রোহ হতে পারে। এবার আসছি পরের টপিক, অভ্যুত্থান। অভ্যুত্থান হলো একটি সমষ্টিগত বিদ্রোহ এবং অবশ্যই এই বিদ্রোহ হবে সশস্ত্র, যেমন 1857 সালের সিপাহী বিদ্রোহ। এটি হচ্ছে একটি অভ্যুত্থান। এরপরে আসছি বিপ্লব। বিপ্লব বলতে বোঝায় যে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে আমূল পরিবর্তন। এই বিপ্লব শান্তিপূর্ণভাবে বা বিনা রক্তপাতের মাধ্যমে আসতে পারে, আবার রক্তাক্ত সংগ্রামের মাধ্যমেও আসতে পারে। যেমন আমরা দেখেছিলাম যে বাংলার ইতিহাসে 1260 খ্রিস্টাব্দের বাংলার ইতিহাসে 1760 খ্রিস্টাব্দে বাংলায় নবাব মীর জাফরের পরিবর্তে তার জামাতা মীর কাসিমের সিংহাসন আরোহণ। এটি হচ্ছে বিনা রক্তপাতের বিপ্লব। আবার বিপ্লব রক্তাক্ত সংগ্রামের মাধ্যমেও হতে পারে, যেমন ফরাসি বিপ্লব। বিপ্লবের উদাহরণ হচ্ছে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব। এটি একটি রক্তহীন বা নিঃশব্দ বা শান্তিপূর্ণ বিপ্লব। আমেরিকার স্বাধীনতা সংগ্রাম বা আমেরিকার বিপ্লব, এটি হয়েছিল 1776 সালে শুরু হয়েছিল। এরপরে আসছে পৃথিবীর বিখ্যাত বিপ্লব হচ্ছে ফরাসি বিপ্লব, হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।